হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে দই ইলিশ ভাপা। তার জন্য এখন আমরা ফার্স্টে শিলের মধ্যে একটা মশলা করে নেব, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। শিলে বেটে রান্না করলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়, ওই জন্যই আজকে শিলটা মেনলি ব্যবহার করা। তো ফার্স্টেই মাছে নুন হলুদ মাখিয়ে তার ওপর এখন আমরা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটার পর এখন আমরা দেব এই যে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। পোস্ত বাটাটার পর আজকের যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে টক দই। টক দই দিয়ে রান্নাটা একটু ইউনিক, কিন্তু বিশ্বাস করো খেতে খুবই ভালো লাগবে। তো এই যে টক দইটাকে আমরা এখন দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পর এখন আমরা এর উপর দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা কাঁচাই দেব, আর একটুখানি বেশি পরিমাণে দেব যাতে ভাপার যে ঝাঁঝালো স্মেলটা হয় সেটা যেন ভালো লাগে। আর তার উপর দিয়ে দিচ্ছি আমরা এখন চেরা কাঁচা লঙ্কা। এরপর এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পর এটাকে আমরা একটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেবো। কাঁচাই মাছটা রান্না করা হবে। কাঁচা মাছটা রান্না করলে মাছটা সত্যি সফট হয়, টেস্টিও হয়। তো এখন এটাকে আমরা 20 মিনিট মতো স্টিম করতে দেব। 20 মিনিট স্টিম করার পরেই আমাদের আজকে স্পেশাল রেসিপি দই ইলিশ ভাপা রেডি। দেখতেই পাচ্ছ, দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও ভীষণ ভীষণ সুন্দর হবে। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো। থ্যাংক ইউ ফর